এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো, ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্র ব্যবহারে না, ভারত ছাড়া তৃতীয় দেশে রফতানিতে না। 2020 সালের জুন থেকেই সুবিধা বাংলাদেশের। নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য রফতানিতে অতিরিক্ত সুবিধা পাচ্ছিল বাংলাদেশ। কেন্দ্রের সিদ্ধান্তে সুবিধা ভারতীয় সংস্থাগুলির। ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্র ব্যবহারে না, ভারত ছাড়া তৃতীয় দেশে রফতানিতে না। 2020 সালের জুন থেকে সুবিধা বাংলাদেশের। নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য রফতানিতে অতিরিক্ত সুবিধা পাচ্ছিল বাংলাদেশ। কেন্দ্রের সিদ্ধান্তে সুবিধা ভারতীয় সংস্থাগুলির। ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্র ব্যবহারে না, ভারত ছাড়া তৃতীয় দেশে রফতানিতে না। 2020 সালের জুন থেকে সুবিধা বাংলাদেশের। নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য রফতানি। কদিন আগে আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস এবং মোদির সাক্ষাৎ হয় ব্যাংককে, এবং এই মুহূর্তে আপনাদের যে ছবির দিকে নজর রাখছি, ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্র ব্যবহারে না, ভারত ছাড়া তৃতীয় দেশে রফতানিতে না। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলেই কিন্তু বাংলাদেশের রফতানিতে একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে। ভারত ছাড়া তৃতীয় কোনো দেশে রফতানিতে না, ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্র ব্যবহারে না। তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রফতানি করতে ব্যবহার করা যাবে না ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র। তৃতীয় কোনো দেশে রফতানির জন্য বাংলাদেশ আর ব্যবহার করতে পারবে না ভারতের শুল্ক কেন্দ্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। রাজকুমার বাবু, ইতিমধ্যেই যা বিষয়, ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহারে না, বাংলাদেশকে শুল্ক কেন্দ্রে ব্যবহার করা যাবে না, ভারত ছাড়া তৃতীয় দেশে রফতানিতে না, কিভাবে দেখছেন বিষয়টা? তো কয়েক মাস ধরে বাংলাদেশে যে অভ্যন্তরীণ পট পরিবর্তন এবং তার পরবর্তী সময়ের যে ডেভেলপমেন্টস গুলো আমরা দেখছি সেখানে, সেটা শুরু থেকেই, মানে হাসিনা জমানার সমাপ্তির পর থেকেই একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের কাছে। শুধু ভারতের নিরাপত্তার দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, তার নিরাপত্তা ছাড়াও আরো অন্যান্য যে সমস্ত প্যারামিটার গুলো রয়েছে সেই দিক থেকে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই রকম পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুস্থ স্বাভাবিক হওয়া একেবারেই মানে ধরে নেবার ঠিক নয়। তার কারণ হচ্ছে যে গত ব্যাংকক সামিটে, কয়েকদিন আগে যে ব্যাংকক সামিট হলো, এবং সেখানে আমরা যে দুজনের, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তাদের মধ্যে যে মিটিংটা দেখলাম, সে মিটিংটা ফলপ্রসূ হয়নি, বরং একটা কার্টসি মিটিং এইটুকু বলা যেতে পারে। এবং তার ঠিক সেই মিটিং এর আগে ইউনূস যখন চীনে ছিলেন, চীন ভিজিটে গেছিলেন, সেখানে তিনি ভারত সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন ভারতের ভৌগোলিক বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে সেভেন সিস্টার্স যারা রয়েছে এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো ল্যান্ডলকড স্টেট বলে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেটা সত্যি মানে অবাক হবার কারণ।
কারণ ভারতবর্ষের মতন রাষ্ট্রকে যদি আপনি ল্যান্ডলকড বলেন, তাহলে পৃথিবীতে তো প্রায় 4/3 রাষ্ট্রকেই ল্যান্ডলকড বলতে হয়। যেখানে ভারতের এত বিশাল একটা সমুদ্রের ইয়ে রয়েছে, পথ রয়েছে, এবং বিশ্বের সঙ্গে বাণিজ্যের সঙ্গে আমরা যুক্ত রয়েছি ওতপ্রোতভাবে, সেখানে ভারতের মতন রাষ্ট্রকে ল্যান্ডলকড বলে বোধহয় উনি একটা ভুল নির্দেশ দিলেন ভারতকে কেন্দ্র করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাণিজ্য, অবশ্যই বাণিজ্য সুস্থ স্বাভাবিক কখন হয়, যখন সম্পর্ক রাজনৈতিক দিক থেকে সুস্থ স্বাভাবিক হয় এবং নিরাপত্তার দিক থেকে উদ্বেগের কারণ না হলে বাণিজ্যের বিষয়টা গুরুত্ব পেয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যেহেতু নিরাপত্তা এবং রাজনৈতিক দুটো দিক থেকেই ভারতের ক্ষেত্রে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ, তো সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে বাণিজ্যের উপরে তার একটা প্রভাব পড়বে, এবং সেটাই হয়েছে। এবং আমি বলবো যে ভারত যথাযথ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সমুচিত সিদ্ধান্ত, যে বাংলাদেশকে যদি বুঝতে হয় যে ভারতের গুরুত্ব কতখানি, এবং বাংলাদেশের সাথে তার যে সীমানা, বিশাল বাউন্ডারি, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি মানে বাংলাদেশ ভারতের সঙ্গেই শেয়ার করছে, অন্য কোনো অঙ্গরাজ্যের সঙ্গে করছে কিনা আমি জানি না, তো অন্য রাষ্ট্রের সঙ্গেও করছে কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে বাংলাদেশের এরকম একটা স্টেটমেন্ট দেওয়াটা অনুচিত, মানে ঠিক হয়নি বলে আমি মনে করছি। এবং তারই প্রত্যুত্তরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ভূমিকে ব্যবহার করা যাবে না, এটা খুবই ওয়েলকাম ডেভেলপমেন্ট। এবং আমি যা বলবো যে আগামী দিনে বাংলাদেশ খুব সচেতনভাবে তার বিদেশ নীতি পরিচালনা করবে, এটা আশা রাখছি। বিশেষ করে ইউনূসের মতন একজন মানুষ যখন বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, তিনি আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটা অনেক ভালো বুঝবেন, এটাই আমি আশা করব। তো সেই দিক থেকে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা সাময়িক বলে আমি মনে করি। আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক একটু সুস্থ স্বাভাবিক হলে তখন ভারত আবার এই নিষেধাজ্ঞাটা তুলে নেবে বলে আমি মনে করছি। নমস্কার। ধন্যবাদ রাজকুমার বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে।